রেকর্ডে দিয়ে দিস। ওকে, বডি টেক্সট কোনগুলো হবে কেউ একজন বলেন তো? এই ডিজাইনে হেডলাইন, টাইটেল অথবা সাবটাইটেল, সাব পয়েন্ট অথবা বডি টেক্সট কোনগুলা? বডি টেক্সট, ইঞ্জিন অয়েল, এগুলা? ব্রেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাবটাইটেল কোনগুলা? কম্পোনেন্ট নেম। উপরে। এগুলা। তার মানে এই লাইন হ্যাঁ পুরাটা কি সাবটাইটেল, হ্যাঁ আর এইটা কি টাইটেল। টাইটেল টাইটেল। তাহলে এই টেক্সটগুলো আমার কি হবে? লাইট, রেগুলার। 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 রেগুলারেটে, রেগুলার ফন্টে যদি একটু বোল্ড বোল্ড লাগে বা একটু গাঢ় 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 কালিতে লাগে, তখন আমরা ফন্ট ফ্যামিলি থেকে কি ইউজ করতে পারবো? রাইট। অথবা লাইটে যদি বেশি হালকা হয়ে যায় থিন। তখন মিডিয়াম। মিডিয়াম। এই তো আপনারা জানেন কিন্তু অ্যাপ্লাই করেন না কেন? অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে কি কম্পোনেন্ট। কম্পোনেন্টটা কি টেক্সট হবে? কোন ভেরিয়েশন Component। হবে? বোল্ডে, তাই না? এইখানে না একটা কথা থাকে ফন্ট বোল্ডে সাইজ মিডিয়াম। নিয়ে, যে ফন্ট সাইজ কত হবে। আমি রেগুলার টেক্সট বা বডি টেক্সটের ফন্ট সাইজ কত বলছিলাম? 10 থেকে 14। এগুলোর জন্য বলছিলাম কত? 10 থেকে 14 পিটি, তাই না? তাহলে এই এই সাব পয়েন্টের জন্য কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 14 প্লাস 18। কত কত? 16 থেকে 18। 16 থেকে 18। ওকে, আমি আনসারটা অ্যাকসেপ্ট করলাম। এখন আমি আমার আনসারটা দিই। হ্যাঁ, গ্রেট। এখন এই জায়গায় একটা রিয়েলিটি আমি আপনাকে বলি। রিয়েলিটিটা হচ্ছে বডি টেক্সট ডিটেলস অলওয়েজ তো হালকা থাকবেই, সাবটাইটেল একটু বড় করে লেখা উচিত উইথ কি 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 ভেরিয়েশনে? বোল্ড ভেরিয়েশনে, না? জি। কিন্তু কথার কথা, এবার আমরা আবার ওই পরীক্ষার খাতায় চলে আসি। আমি গরুর রচনা লিখতেছি, লিখতে লিখতে যখন 2 4 5 পাতা আমরা লিখে ফেলি, তখন কি ভাই এডি এডি মেনটেন করা যায়? না। এগুলো কিন্তু মেনটেন হয় না। দেখা যায় বডি টেক্সট যে সাইজে লিখছি ওই সাইজে আমি কি লিখে ফেলছি? আপনাদের সাবটাইটেল। কিন্তু কলমটা কি চেঞ্জ করি কিনা? হ্যাঁ ফ্রন্ট চেঞ্জ করা। কলমটা চেঞ্জ করি। কলমটা কি পেন, কি ধরনের কলম হয়ে যায়? জেল। একটু জেল কলম হয়, অথবা একটু কালার নীল কালারের কলম হয়, অথবা বোল্ড কালারের কলম হয় কি না? জি। হয়। আমি আমি কি রিয়েলিটিটা বুঝতে মানে এটা কি ভুল করছি, না বাস্তবে এরকম আমাদের জীবনে ঘটে? ঘটে না? ওটাই। ওকে, সো দ্যাটস ওয়াই ফন্ট সাইজ সিমিলার রাখা যাবে, বাট বোল্ড কালি হতে হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? তো এই ফন্টটা আমরা যদি চাই 14 পিটিও রাখতে পারবো। কত রাখতে পারবো? 14 পিটি, বাট উইথ কি হবে? বোল্ড। কিন্তু 16 পিটি উইথ বোল্ড করে দিলে দেখতে আবার তখন বাজে দেখাবে। আপনি অ্যাপ্লাই করবেন আজকের ক্লাস শেষে, অ্যাপ্লাই করবেন। আমার কথা বুঝতে পারছেন? মিডিয়াম ইউজ, মিডিয়াম মিডিয়াম ইউজ। মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম। এই যে এখানে যদি বোল্ডে বেশি গাঢ় লাগে দেন আপনি কিন্তু কি ইউজ করতে পারেন? মিডিয়াম। কিন্তু ভাই অনেক সময় কিন্তু মিডিয়ামটা রেগুলারের থেকে হালকা লাগে, বিশেষ করে পপিন্স ফন্টেই। সেমি মিডিয়াম ইউজ করে মিডিয়াম ইউজ। সেমি মিডিয়াম, হ্যাঁ দেখে এটা ডিপেন্ডস করবে কাজের উপরে, কাজের ফাইলের উপরের ভিজুয়াল ইফেক্টটা দেখে। আর হেডলাইন থাকবে কি সবার থেকে বড়, বাট এতটাও বড় না যেটা দেখতে কি দেখাচ্ছে? খারাপ দেখায়, খারাপ দেখায়। দেখাচ্ছে। আফটার দ্যাট আবার এই যে এদের থেকেও যাতে এদের কাছাকাছি ফন্ট না হয়, এদের থেকেও যাতে একটু ডিফারেন্ট বেশি। করা যায় যে অ্যাকচুয়ালি এইটা এদের থেকে হাইলাইটেড। হ্যাঁ, দেখা যাবে কি কোনো একটা কি বলে আলোচনা সবাই, প্রধান অতিথির নামটা কি ভাই বাকি নামগুলোর মতো বড় থাকে না ছোট থাকে? বড় থাকে। সবার থেকে বড় দেয় না? বড় থাকে। সবার থেকে বড় থাকে। প্রধান অতিথির নাম অন্যান্য অতিথির থেকে বড় থাকে। সো কেন থাকে? কারণ হের একটা ওয়েট আছে। হের ওয়েটের জন্য, হের পার্সোনালিটির জন্য, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু
তার নামটা সবার থেকে বড় রাখা হয়। বিষয়টা কি এটা কিনা? তো আমাদের কাজের ভিতরেও টাইটেলটাই মেইন। এই হলো বড় সাহেব, এরও একটু বড় রাখতে হবে, আবার অতটাও বড় না যে বড়টা কি বাজে দেখায়। বাট অবশ্যই বোল্ড হতে হবে। বোল্ড হতে হবে কি না? bold। সো এই জিনিসগুলো ফন্ট সাইজে মেনটেন করতে হবে। এখন এই জায়গায় আমি আরেকটা সিনারিও দেখাই। এই ফন্ট সাইজের পিটিগুলা এক এক ফন্টে ভাই এক এক রকম। কোনোটার দেখবেন 10 পিটিতে ছোট দেখাইলে আরেকটার 10 পিটিতে অনেক বড় দেখায়, কি কিনা? হ্যাঁ হ্যাঁ তখন এইটা ডিপেন্ড করবে আমার ওই ফন্টের যেই ফন্টটা আমি ইউজ করতেছি তার উপরে ডিপেন্ড করবে যে আমি কত রাখবো না রাখবো। লাইক আমার যদি কোনো একটা ফন্টে 10 বডি টেক্সট 10-এ পারফেক্ট, 12 দিলে বড় দেখাচ্ছে, তাহলে বডি টেক্সট কত রাখবো? 10ই রাখবো বডি টেক্সট। আফটার দ্যাট সাব পয়েন্টে এসে আমি এবার কত থেকে কন্টিনিউ করব? তাহলে সাব পয়েন্টে কত হবে এবার বলেন? এইটা কিন্তু ডিফারেন্ট ফন্ট সাইজের একটা সিনারিও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। লাইক আমি বডি টেক্সট বুঝতেছি 10, তাহলে সাব পয়েন্ট কত হওয়া উচিত? 12 12, 10 অথবা 12, 10 অথবা 12। কারণ ওই যে লিখতে লিখতে সিমিলার হয়ে যায়, দ্যাটস ওয়াই 10কেও ধরছি। কিন্তু 10 উইথ বোল্ডে যদি দেখতে সিমিলার লাগে তখন আমরা কাকে চুজ করব? 12কে। তবে মাস্ট বি কি হবে? উইথ বোল্ড। bold। দেন হচ্ছে কি হেডলাইন অর টাইটেল, এ থাকবে কি সবার থেকে বড়। এর অ্যাকচুয়ালি মেজারমেন্ট করা যায় না যে এর কত দিব না দিব, বাট এতটাও। তবে এখানে আরেকটা জিনিস মেজারমেন্ট আমরা করতে পারি, পুরো পেজের মানে আমার ওয়াইডটা যতটুকু তার 50%-এর উপরে না গেলে ভালো দেখায়। কথাটা বুঝতে পারছেন কিনা? কথা বুঝেন নাই? লাইক আমার একটা 6x9 এর ওয়াইড কত? 6 ইঞ্চি। ওয়াইড কত ইঞ্চি? 6 ইঞ্চি না? Six। তাহলে আমি টান দিয়ে বড় করলে এই যে পাশটা, এই 6 ইঞ্চির পাশ 3 ইঞ্চির উপরে যাতে না চায়। এখন বুঝছেন কি না? বুঝছেন কি না কথা? কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই? মানে 6 ইঞ্চি এটা বুঝি না। জি ভাই বুঝছি। কি বুঝছেন একটু আপুরে বুঝায় দেন তো। পেজের সাইজ যত তার অর্ধেকের কম ফন্ট থাকতে হবে। হ্যাঁ, লাইক এই যে আমার এই পৃষ্ঠার পাশ এতটুকু, আমার এইটার অর্ধেক পর্যন্ত লেখা আনতে গেলে মনে করেন এই জায়গাটা, এই জায়গাগুলোতে যাতে এরকম অর্ধেকে থাকে। ইয়াসমিন আপু বুঝেন না কোনো? হ্যাঁ বুঝছি। তাহলে আমার ডিজাইনটা দেখতে সৌন্দর্য ফিরে আসবে। মূলত শর্টকাটে যদি বলি ভাই এই কথাই, এছাড়া তেমন কিছু না। কখনোই বডি টেক্সট গাঢ় রাখবেন না, কখনোই বডি টেক্সট কি রাখবেন না? গাঢ় রাখবেন না। আর বোল্ড থাকবে শুধুমাত্র টাইটেল এবং সাব পয়েন্ট। টাইটেল সাবটাইটেল বলি, টাইটেল বলি বা হেডলাইন বলি, সাব পয়েন্ট বা সাবটাইটেল বলি, একই কথা। তো এগুলো থাকবে বোল্ড কালিতে। আর এখানে আরেকটা জিনিস আজকে আপনারা যেটা পাইলেন, বডি টেক্সট এবং সাব পয়েন্ট আমরা চাইলে সিমিলার ফন্ট সাইজে রাখতে পারি। সিমিলার ফন্ট সাইজে চাইলে কি রাখতে পারি, কিন্তু বোল্ড হতে হবে, তাই তো? তাইলে আজকের পরে আপনাদের যাদের ফন্ট সাইজের প্রবলেম, এই যে এই 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 ডিজাইনটাতেই ফন্ট সাইজের প্রবলেম, অয়েল চেঞ্জ, এই অয়েল চেঞ্জ কথাটা যদি এতটুকু এরিয়ার নিয়ে হতো তাহলে কি দেখতে আরো ভালো লাগতো কিনা? জি ভাই। ফন্ট সাইজ আর এই যে ক্যারেক্টার স্পেসিং কি কমায়া দিছেন? ক্যারেক্টার স্পেসিংটা কমায়া দিছেন? হ্যাঁ হ্যাঁ না, কমাবেন না কখনোই। মানে যদি টেনে বড় ছোট করেন ভাই, অল্ট্রা শিফট ছাড়া করবেন না, মানে চ্যাপটা হয় এরকম ভাবে করবেন না। ক্লিয়ার? ওকে। কিন্তু এই যে বাকি যারা করছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছেন। এই যে খুব ভালো কাজ করছেন, খুব ভালো কাজ হয়েছে। এই যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাজ হয়েছে। তবে এই জায়গাটা একটু ডিফারেন্স করা যাইতো। দেখেন
কেমন জানি এক এক লাগতেছে, যদিও এক না, কিন্তু চোখে ব্যবধানটা ধরা যাচ্ছে না। আমি কি ভুল বলছি? না ভাইয়া। তো এইটা সুবিধা সুন্দর হইতো আরো যদি একটা কালো বার করে দিয়ে ফন্ট হোয়াইট করতেন, তাইলে সেপারেশনটা ইজিলি করা যেত। এখন কিন্তু সেপারেশন করতে একটু কষ্ট হচ্ছে, কন্টাক্ট লিস্ট দিকেই ইমার্জেন্সি, মানে পরে সেপারেশন করা যাচ্ছে বা দেখে সেপারেশন কি করা যাচ্ছে না না তো এই জিনিসগুলো আমাদের থাকা উচিত। এই ফন্টে বোল্ড এই লেখাগুলো কি হওয়া উচিত ছিল? বোল্ড এই ফাইলটা কার? আমার আসিফ ভাই না? একটু আগে আসিফ ভাই ছিলেন, এখন আবার কি হয়ে গেলেন গেমার? ইয়া হেডের ভিতরে সমস্যা করতেছিল, পিসিতে সমস্যা তো হালকা। কি প্রশ্ন আর- আছে এখানে? হ্যাঁ ইয়াসমিন আপু কি বলেন? এই যে লাইটগুলো যে ভাইয়া খালি রাখছে, এটা কি কোনো এরকম করে খালি রাখা যাবে? না খালি রাখা যাবে না, কিন্তু আপু ওই ভাই মনে হয় কোনো টপিক মপিক পায় নাই, কিন্তু এরকম খালি রাখবেন না কিন্তু, এরকম জেনারেট হেডের ভিতরে আছে তো এর লেগে দিয়ে দিছে এটা। না খালি জায়গা দিবেন না। ওইখানে তো নিচে দেখা দিয়া দিছিল, এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা ওকে, সো দেন এই যে এইটা আরেকটু নিচে নামবে, আর এটা আরেকটু বড় করলে দেখতেন সেপারেশনটা খুব সুন্দর হইতো। ঠিক আছে, খুব ভালো কাজ করছেন। গাড়িটা আরেকটু সুন্দর নিলে আরো সুন্দর হইতো। কিন্তু এবার আসি হচ্ছে ইসের ফাইলে। এই যে আচ্ছা এই যে শফিক ভাই, এত গ্যাপ রাখবেন না, হ্যাঁ? হুম, আর এগুলো কি হওয়া উচিত ছিল? বোল্ড বোল্ড। ঠিক আছে, দেন হচ্ছে এই যে এই লেখাগুলো বোল্ড হবে, কারণ কেন? আচ্ছা বলেন তো এই ডেট আর চেকলিস্টটা বোল্ড কেন হবে? ওখানে সিগনেচার করতে হয়, তারিখ লিখতে হয়, এই কারণে। এই কারণে, তার মানে আরেকটু সুন্দর করে কি উত্তর দিতে পারবে? বলেন বলেন, ব্যাপার কি? কেউ কথা বলে না, আমি কি ধরে কথা ঘুমু এখন? আলিমউদ্দিন ভাই বলেন, জি ভাই, বলেন মানে ডেট আর চেকলিস্ট বোল্ড হওয়া উচিত কেন? ঠিক জানি না ভাই। জানেন, আপনার ভিতরে উত্তর আছে, খুঁজেন খুঁজেন, আপনি জানেন, আপনিই বাইর করবেন। বলেন এই ডেট আর চেকলিস্ট যে জিনিসটা প্রকাশ করে, এইটা কি এদের থেকে একটু আলাদা কিনা? হ্যাঁ, মানে গুরুত্ব বেশি কি কম? একটু একটু বেশি মনে হচ্ছে। গুরুত্ব একটা জিনিস, তাই না? দ্যাটস ওয়াই এটা বোল্ড হওয়া উচিত। আমি বুঝাইতে পারছি সবাইকে? জি জি সো এ এক্স্যাক্টলি সাব পয়েন্ট না, কিন্তু তার কথার ওয়েট আছে, ওই প্রধান অতিথির মতো তার নামের একটা ওয়েট আছে। এই ওয়েটের জন্য তাকে কি করা উচিত? বোল্ড। বোল্ড করা উচিত। ভাই মানে কোনো কারণে কি মনে হয় মহসিন ভাই ক্ষুদাই কইতেছে আজেরা জিনিস? হ্যাঁ ওকে, ভুল পাইতেছেন শফিক ভাই? পাচ্ছেন? এই ঘুম না, এইটা কি একটু আলাদা হয়ে গেছে না? একদম ধরে গেছে না। বেশি হাইলাইটেড হয়ে গেছে না? হ্যাঁ হয়েছে এইটা কি হওয়া যাবে? না। হওয়া যাবে না। আর এইটাকে আপনি লাইট কালারে একটু ছোট ফন্ট দেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু এই ফন্ট সাইজটা মানে ফন্টই মনে হয় আলাদা। হ্যাঁ মানে ফন্টই আলাদা নিছেন না, একটু টান দিছিলেন ভুলবশত, হ্যাঁ হ্যাঁ একটু টান দিছিলাম একটু টান দিছিলেন ভুলবশত। হ্যাঁ হ্যাঁ ওকে, মোটামুটি ভালোই হয়েছে। আন্ডারলাইন দেওয়ার দরকার নেই ভাই, আন্ডারলাইনে বাজে দেখায়। ওকে, তারপরে হচ্ছে গ্রেট, হয়েছে ভালোই। এই যে এগুলো কি হওয়া উচিত? কি ভাই একটাই খুব ভালো করছেন, একটাই খারাপ করছেন, আপনি মানুষ এক, এই যে রূপ এরকম কেন? শফিক ভাই কি একবার কি পার্সোনালিটি ডিসঅর্ডারের পারসন নাকি? মজা করতেছি ভাই, রাগ নিয়েন না। না না আপনি তো কাম করছেন, এখানে ঠিক করছেন, আমার এখানে এইসব ভুলে গেছেন গাজনির মতো।
মানে দেখি এই যে এইটা প্রথমে এটা কালার করছিলাম তো পরে কালার দেওয়া যাবে না আর তখন থেকে আগে ডিসপ্লেতে যে একটু সমস্যা হয়েছিল। ওকে, ঠিক হয়ে যাবে। এই যে এখানেও ঝামেলা আছে কি নাই? আছে এখানে আছে, তো ওটার মার্কেটটা মতো। হ্যাঁ, ঠিক করে ফেলেন। এরে মনে হয় কি করছিলেন, এর থেকে হাওলাত নিয়ে আইছিলেন না? হ্যাঁ হ্যাঁ আবার তুমি হাওলাত নিয়ে এসে একটু ছোট্ট করে দিয়েছিলেন। দেখলে বুঝি ভাই, কারণ এরকম জিনিসগুলো ভুল ভ্রান্তিগুলো আমিও পার করে আইছি তো, এই কারণে বুঝি। এই যে এরকম কিছুর দরকার নাই, সাধারণ থাকলেই ভালো। মোটামুটি এই যে আপনার ফাইলেও কারেকশন পাইছেন কি পান নাই আজকের ক্লাসের জি। উপরে? জি জি সো পুরা কাজ তো এই যে ইয়াসমিনা পুরুষ ভাই, ইয়াসমিনা আপু আপনার কিন্তু পুরাই আইব। আপনি কিন্তু এই ফন্ট সাইজ নিয়ে, আমি জানি আমি কি শিখাইছি না শিখাইছি, আজকের ক্লাসটা থেকে ওই ক্লাসটা আরো পাওয়ারফুল ছিল, মানে টু বি অনেস্ট। হ্যাঁ, অনেকদিন আগে ছিলাম না ভাই, আমার সাথে অনেক ঝামেলা কিছু, তো এখন আবার করতেছি তো। করেন আজকে আপনাদেরকে ফন্ট সাইজ নিয়ে যা বুঝাইছি ওই ক্লাসটাতে আরো বেশি বোঝানো ছিল। ওই ক্লাস আর অন্য কেউ জয়েন করছিলেন ইয়াসমিন আপু ছাড়া? পুরান কেউ নাই। তো ওইটা আরো মারাত্মক হয়েছিল। বাট এই আজকে যা শিখেছি তা থেকে শিখতে পারেন না এমন কিছু আছে নাকি বুঝেন নেই? ইয়াসমিন আপু তাহলে আপনার ফাইলে কারেকশন আছে কি নাই? আজকে ভাইয়া কালেকশন একদমই পুরো উল্টা পাল্টা, একদমই পুরো উল্টা পাল্টা, মাথা নষ্ট। এটা ছোট হয়ে গেছে, আবার এখানে বড়, এখানে আবার কি আছে, এখানে আবার কি আছে, কোনো কিছুই কি নাই, মিল নাই, তাই না? জি ভাই। আর এই যে এইটা করা যাবে না, এই ভেরিয়েশনের করার দরকার নাই। ইটসিতে দেখা কাজ করলে হবে না। ভাইয়া আমার মধ্যে একটা জিনিস কাজ করে কি, মানে মনে হয় যে একটু অন্যরকম ভাবে করি, এটা একটা কাজ। অন্যরকম করব, ডাটা দিয়ে করব, অন্যরকম ভাবে করব, একদম আকাশ কুসুম কিছু করলে হবে না। এখন বুঝলাম যে নর্মালটাই করা ভালো, জাস্ট কাজটা ঠিক করে করলে। ওই এইটা হলো এই সিম্পলের মধ্যে গর্জিয়াস কথা আছে না, ওইটা। আর আরেকটা জিনিস কি আপু, আমি আপাতত আপনাকে একটা বলি, আপনি যেহেতু নতুন পারসন, আপনার অন্য রকম করার দরকার নাই। আপনি হুবহুব কপি করেন। হুবহুব কি করেন? কপি করে। যেদিন হুবহু কপি করতে পারফেক্ট হয়ে যাবেন, তারপরে মানে অ্যাটলিস্ট 10, 20, 50টা বই হুবহু কপি করেন। তখন কাজ করতে করতে আপনার কাজের একটা ওয়েট চলে আসবে, তখন অটোমেটিক্যালি আপনার মাথা নিউ থিঙ্ক করা চিন্তা করবে। শরণ ভাই 10, 30 কি বুঝি নাই? 10, 10:30 বেজে গেছে, এটা মনে করে দিচ্ছি। 10:30 বেজে গেছে আমার তো। আমি ক্লাসটা স্টপ করে দিই, রেকর্ডিং